সবার দরকার ছিল আমার সবার দরকার ছিল বুঝলি তো দেখতাম তুই আমার উঠে দিস পুত্র সৎকারের জন্য তাই আজ বলছে রহিদাস এই তো কেন সর্বঘাতে মন ছোট্ট আরে ঘোর হতল নিশাকালে পরাপুত্র লয়ে গলে হে আর ঘোর হতল নিশাকালে পরাপুত্র লয়ে গলে ওরে কাঁদিতে কাঁদিতে রানিয়া ও রানীর বুক ভেসে যায় নয়ন না ভেসে যায় নয়ন জলে হাপুত্র হাপুত্র বলে উপনীত হইল যখন পরে লাগাচ্ছ নাই কে নিয়ে কানতে কানতে যখন ওই গঙ্গার তীরে গেছে যে কি করছে একা তিনি গভীর দিশা কিছুতেই মা তার সন্তানকে কিছুতে পড়াতে রাজি হচ্ছে না কিন্তু কি করবে বিধান করতেই হবে তাই আজ কি করেছে আরে উত্তর শিয়র করি রাখে মরা চিতার করি আরে উত্তর শিয়র করি রাখে মরা চিতার করি ওরে রোহির চন্দ্রের স্নান করা হইয়া বলি নিত্য পুত্রের মুখে এমন সময় কথা হতে জানো না এই চিটা জ্বালাতে গেলে ওর বাবা কথা বলতে দক্ষিণা দিতে হয় আমার দক্ষিণা দিচ্ছ বলে কে বা তুমি এত রাতে এলে মোরা গঙ্গায় দিয়ে বলে কে বা তুমি এ তুমি এত রাতে গঙ্গায় এলে ওরে মালার করিতে হবে আহরে মোরা গঙ্গা মারো ইহা তুমি দিতে পারো ওই দিনে এখানে যে তুমি এত রাত্রে এই মোড়া নিয়ে এসেছো এই গঙ্গার ঘাটে আমার এই শ্মশানে পড়াতে গেলে আমার যে দক্ষিণা দিতে হবে করি দিতে হবে বলো জোরে জোরে কো আমি বিনা মূল্যে আমার শ্মশানে তোমাকে পড়াতে দেব না কিছু দক্ষিণা যে লাগবে বলে আমার ছিল দামান বাড়ি ভাগ্য বসে পাতার কুড়ি বলে আমার ছিল দামান বাড়ি ভাগ্য বসে পাতার কুড়ি ওই ওদের সামনে সাথে দেখা নাই
আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার এই মরা পড়াতে গেলে আমার যে দক্ষিণা দিতে হবে, করে দিতে হবে। তা কখনো হয় না। আমার যে আমি যে কথা দিয়েছি, আমি এইখানে পড়াতে গেলে তার করেই নিতে হবে। বলে কে বা তুমি এত রাতে এলে মরা গঙ্গায় দিতে বলার পড়ি দেহ দয়া মহা ওরে মরা পতিয়া নবলো ইহা যোগী দিতে লাগো তবে মরা ভালো তোমার অত শত কথা আমি শুনতে চাই না। আমার যে করি দাও, দাউন করো, নাহলে ওই মরা তুমি গঙ্গায় ফেলে দাও। বলে আমার ছিল কারণ বাড়ি ভালোবাসে সাথে দেখা নাহি হয় করে দিবা সাবাল সাবাল ঘুম পড়ছে কনে বলে কোথায় স্বামী হরিচন্দ্র বিদায় নিল রোহিতচন্দ্র পুত্রহারা হইল জনা আমি তখন রাজা রানী দুয়ে মিলি মহাপুত্র বলে